আরিয়াদহে জয়ন্ত সিংদের ত্রাস এবং সেখানে এক যুবককে জয়ন্ত সিংয়ের নাম নিয়ে বেধড়ক বাঁশ লাঠি দিয়ে মারধর করা হয়েছে এবং এই ঘটনায় ওই যুবক এই মুহূর্তে গৃহবন্দী। আমরা দেখেছি এর আগে জয়ন্ত সিং তার প্রাসাদসম বাড়ি এবং তার ত্রাস আমরা দেখেছি, আর এবার ফের জয়ন্ত সিংয়ের ত্রাস। এক যুবককে বাঁশ লাঠি দিয়ে মারধরের অভিযোগ। আতঙ্কে ওই যুবক এই মুহূর্তে গৃহবন্দী। আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি এবং বারবার করে কিন্তু এই ধরনের যারা রয়েছেন শাসক দলের সঙ্গে যুক্ত তাদের বিভিন্ন ত্রাস সামনে আসছে। আর এবার জয়ন্ত সিংয়ের ত্রাস, তার নাম করে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ। কি প্রতিক্রিয়া আপনাদেরকে একটু শোনাবো। আমি আমার বন্ধু সাইকেল নিয়ে যাচ্ছিলাম, তো কিছুই হয়নি, ওরা আমাদের দাঁড় করালো বিনা কারণে। আমাকে বললো যে সাইকেলের মধ্যে ধাক্কা লেগেছে, অথচ কোনো ধাক্কা লাগার কিছু সিন নেই। আমাকে মারতে শুরু করলো ওই জয়ন্ত সিং এর ভাই, আর ওর সাথে আরেকজন ছিল, সে মারতে শুরু করলো। আমি ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, ইট দিয়ে মারলো প্রথমে, তারপরে আরও মারছিল। হ্যাঁ, বাস দিয়ে মারছিল। তো মারতে মারতে আমাকে বলছিল যে জয়ন্ত সিংকে এখন কেউ ভয় পাচ্ছে না, এবার থেকে সবাই ভয় পাবে, আর আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, আমাদের পিছনে আইন কানুনের কিছু হবে না, আমার পিছনে রাজু ঘোষ আছে। প্রাণী মেরে ফেলতো যদি লোকজন না জড়ো হতো। ওই অভিযোগকারীর মা কি বলছেন দেখুন। বন্ধুদের সাথে কথা বলছিল, সাইকেলে নাকি গুঁতো লেগেছে, এই ছুতনে ওকে মেরেছিল, ওখানে পড়েই ছিল। ইট দিয়ে মেরেছে ওরা বলছে, ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে জয়ন্তের ভাইরা। আমি চিনি না, কিন্তু ওরা দেখেছে তো, ওরাই বলছে, আমি তো দেখিনি। হ্যাঁ, পানি মেরে ফেলতো। বিচার চাইছি যে তোর কিছু না হয়। হ্যাঁ, যাতে শাস্তি হয়, যাতে ওকে আর না মারধর করে। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বরুণ, জানতে চাইবো কি কারণে এই যুবককে বেধড়ক মারধর করা হলো জয়ন্ত সিং এর নাম নিয়ে। একেবারেই দেখো, যেটা ঘটনা ঘটেছে যে জয়ন্ত সিং এতদিন জেলবন্দি যেহেতু আছে, তার কিছুটা দাপট এলাকায় কিন্তু কমতে শুরু করে দিয়েছে। এমনটাই কিন্তু তাদের যে শুভম সিং তিনি কিন্তু বলেছেন, এমনটাই কিন্তু অভিযোগ। যেহেতু সাইকেল নিয়ে তিনি যাচ্ছিলেন, জিৎ দাস, তাকে কিন্তু সেখানে নামানো হয়, নামিয়ে তাকে ব্যাপকভাবে মারধর করা হয়। প্রথমে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়, তারপরে বিভিন্ন জিনিস দিয়ে ইট দিয়ে মাথা ফাটানোর পর লাঠি ছোটা দিয়ে তাকে মেরে সেখানে 10 নম্বর ওয়ার্ড কামারহাটি পৌরসভা এবং পাটবাড়ি অঞ্চল, সেখানে তাকে ফেলে রেখে যাওয়া হয়। এরপরেই এলাকার বাসিন্দারা তাকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে এতটাই আতঙ্কিত জিৎ দাসের পরিবার, তারা কিন্তু এলাকায় বেরোতে পারছেন না। পাশাপাশি বলে রাখি, শুভম সিং যার নামে অভিযোগ, তিনি কিন্তু এই মুহূর্তে পলাতক। দক্ষিণেশ্বর থানার পুলিশ তাকে কিন্তু বিভিন্ন জায়গায় খুঁজছে, কিন্তু কথা উঠছে একেবারে জয়ন্ত সিং যেখানে তার নামে তাকে গ্রেপ্তার করা হলো, তাকে বেশ কিছুদিন তিনি জেলে রয়েছেন, সেই জেলে থাকা সত্ত্বেও তার নাম নিয়ে তার সাক্ষরেতরা আবার কিভাবে এই ধরনের অপরাধ করতে বা এই ধরনের মারধর করতে পারছে, সেটা নিয়েই কিন্তু একেবারে বরুণ, আমরা নজর রাখবো। আপাতত অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।